সবসময় তো জ্ঞান দিয়ে চলি, এটা করবেন ওটা করবেন না, এভাবে করবেন ওভাবে করবেন না। আজ আর এসব নয়, বরং একটা অভিজ্ঞতা শেয়ার করি। ট্রেনে একজন মাকে দেখলাম, তার 2 বছর বা তার কমই হবে এমন বয়সী শিশুকে এমন ভাবে শেখাচ্ছেন যা ভীষণ ভীষণ শিক্ষণীয়। সে গুটি গুটি পায়ে সবেমাত্র হাঁটতে শিখেছে। ও করে কথা বলছে, খুব স্পষ্ট শব্দ উচ্চারণ তার এখনো শেখা হয়ে ওঠেনি। মাকে দেখে মনে হলো ভীষণ সাধারণ তার সাজ পোশাক, কথাবার্তা, খুব বেশি আর্থিকভাবে সচ্ছল বলে মনে হলো না। কিন্তু তিনি যেভাবে তার শিশুকে শেখাচ্ছেন, তার এই পদ্ধতি বা তার এই আচরণ, তা কিন্তু অমূল্য। প্রথমত, বাচ্চাটি ট্রেনে উঠে কাঁদতে শুরু করলো, হাত পা ছুটছিল, যা বাচ্চাদের পক্ষে স্বাভাবিক। উনি ট্রেনে উঠে আমাদের সহযাত্রীদের বললেন, আজ একটু খেলা কম হয়েছে, তাই জন্য এমন করছে। এরপরে শিশুটিকে কোলে বসিয়ে তিনি কোনো বকাবকি নয়, কিন্তু খুব শান্তভাবে, আগের দিন যেমনটা বলছিলাম কণ্ঠস্বরের পরিবর্তন, ঠিক তেমনি ভাবে বললেন, এমনটা করতে নেই, এতে চারপাশের লোকের অসুবিধে হয়, এমনটা করবে না। এতে কিন্তু বাচ্চাটি দেখলাম শান্ত হয়ে এলো। তারপরে তিনি কিছুটা ব্রেস্ট ফিডিং করালেন। এবারে সে চনমনে, এবং সে এমন চনমনে, সে আর মায়ের কোলে থাকলো না, কোলেই থাকলো না, সে আশেপাশে আমাদেরকে ডেকে ডেকে কথা বলছে, সে ঘুরে ঘুরে মানুষজনের সঙ্গে নিজেই ভাব করছে। সে নিজের সিটেই কেবল আবদ্ধ নেই, এই সিট থেকে ওই সিট, এপাশ থেকে ওপাশ, এমন সে ট্রেনের মধ্যেই পায়চারি করা শুরু করেছে। এবং তার মা তাকে নিয়ে একদম বদার নয়, খুব বেশি যে প্রোটেক্টিভ, কোথায় লেগে গেল, কোথায় হয়ে গেল, কোথায় চলে গেল, দেখলাম এমন কোনো ব্যাপারই নেই। তিনি তাকে ছেড়ে দিয়ে দিব্যি আছেন। এবং আমরা সহযাত্রীরাই যারা ছিলাম, এত ছোট্ট শিশুকে দেখে সবাই হাত দিয়ে হাত দিয়ে তাকে জায়গা করে দিচ্ছে, তার কেয়ার করছে। হ্যাঁ, মা এটা নিশ্চয়ই খেয়াল রাখছেন যে সে যেন তার সেফ জোনের মধ্যেই থাকে, কিন্তু ওভার প্রোটেক্টিভ হয়ে এখানে যেও না, এই করো না, ওই করো না, এই ব্যাপারটা তাকে একবারও করতে দেখলাম না। এটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ ব্যাপার। আর এখানে সবচেয়ে পজিটিভ ব্যাপার কি জানেন? এই যে শিশুটি ছোটবেলা থেকে অন্যদের সঙ্গে মিশছে, অন্য অচেনা ব্যক্তিদের কাছে গিয়ে নিজে থেকে কথা বলছে, এতে তার সোশ্যালাইজেশন ভীষণ ভীষণ স্ট্রং ভাবে তৈরি হচ্ছে ছোটবেলা থেকেই। এখন বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম থাকে এই বিষয়টার, সোশ্যালাইজেশনের প্রবলেম। সে বড়দের ছাড়ুন, তার নিজের বয়সী বাচ্চাদের সঙ্গেই মিশতে পারে না। কি বলবে, কি করবে, বরং আত্মকেন্দ্রিক স্বার্থপর মানসিকতা বাচ্চাদের মধ্যে দেখা যায়। অনেক অভিভাবককে আজকাল স্কুলের ক্ষেত্রেও দেখি, স্কুলেও পাঠাতে তাদের অনীহা। আমরা বারবার বলে বলেও স্কুলে ছেলেমেয়েগুলোকে নিয়ে আসতে পারি না। এর ফলে কি হচ্ছে, তারা ঘরে থেকে শুধু নিজের পরিবেশটুকুই দেখছে, নিজের জিনিসটুকুই পাচ্ছে, তারা বুঝতে পারছে না সমাজে অন্যদের সঙ্গে কেমন আচরণ করতে হয়। তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু জিরো। আর একটি মানুষের বড় হওয়ার সাথে সাথে সর্বোত্তম চাহিদা কিন্তু অর্থ নয়, ধনী হওয়া নয়। একটি মানুষের সর্বোত্তম চাহিদা থাকে সামাজিক হয়ে ওঠা, মানুষের সাথে মেশা, অন্য মানুষের থেকে সম্মান প্রাপ্ত হওয়া। এই বিষয়গুলো যদি না হয় একটি মানুষের মধ্যে, তাহলে আপনি যত অর্থই তার জন্য সঞ্চিত করে রাখুন না কেন, ভবিষ্যতে সেই অর্থই তার অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। সে অন্য কারোর সঙ্গে মিশতে পারবে না, তার মনের মানুষ খুঁজে পাবে না, সে অন্যদেরকে তার থ্রেট হিসাবে মনে করবে, সে স্ট্রেসে চলে যাবে, এবং এই অর্থই একসময় তার অধঃপতনের কারণ হয়ে দাঁড়াবে। তাই বাচ্চাদেরকে খুব সাধারণভাবে অন্য 5টা বাচ্চার মতো, এমনকি অন্য 5টা প্রাকৃতিক জীবের মতো বরণ করুন। সে হেসে খেলে দৌড়ে পড়ে তবে শিখুক, পড়লে তবে শিখবে আমার এভাবে দৌড়ানোটা ঠিক নয়। হোক না একটু আঁচল লাগুক, হ্যাঁ, তার সেফ জোনের বাইরে যেন না চলে যায়, অতিরিক্ত ক্ষতি যেন তার না হয়ে যায়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু তাই বলে তাকে ঘরে আবদ্ধ করে বা সবকিছুতে না 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 বলে মানুষ করাটা কিন্তু বাচ্চার জন্য ভালো নয়। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তার মায়ের ক্ষেত্রে খেয়াল করলাম, এটাও ভীষণ ভালো লাগলো। বাচ্চাটি এমন হাঁটাহাঁটি করতে গিয়ে, ছুটোছুটি করতে গিয়ে একসময় ট্রেনের একটি সিটে তার আঘাত লেগেছে, সেই জায়গাটায় সে একটু কান্নাকাটি করছিল। এক্ষেত্রে কিন্তু
তার মা তাকে শেখালো, তুমি ভয় পেয়েছো? না না, ভয় পাওয়ার কিছু নেই, চলো তো যাই, ওকে বকে দিই। তার ভয়কে ফেস করা শেখালো। আমরা কি করি সব জায়গায়, এখানে ব্যথা লেগেছে, এটা করছো না, তাহলে ওখানে যাওয়া যাবে না, এই তো এই আসছে, এই তো ওই আসছে বলে সব সময় আমাদের বাচ্চার চারপাশে একটা অদৃশ্য গণ্ডি কেটে রেখে দিই। এভাবে আবদ্ধভাবে তার কি শ্বাস নেওয়া সম্ভব বলুন তো? একটু ভেবে দেখবেন কথাগুলো। এবং আমি বলবো, আপনার শিশুকে খুব সাধারণভাবে মানুষ করার চেষ্টা করুন, যাতে গিয়ে আপনার সঞ্চয় তাকে জীবনের উন্নতিতে সাহায্য করে, তাকে আর অধঃপতনের দিকে নিয়ে না যায়।